হাই, সবাই কেমন আছিস? আশা করছি তোরা সবাই ভালো আছিস। আমি চয়ন, তোদের সবাইকে আমার ছোট্ট চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে তোদের মধ্যমার যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম তার 2 নম্বর পার্ট সম্পর্কে পড়াবো, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত আমি অঙ্ক করিয়ে দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম। আজকে তোদের 8 থেকে পরের যে অবধি আছে ওই অবধি শেষ করে দেবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোরা বই বের কর, বই বের করে তোদের 8 নম্বর অঙ্কটা দেখ। মধ্যমার এই চ্যাপ্টারে 26.2 এর 8 নম্বর অঙ্কটা দেখ। দেখ কি বলছে। বলছে যে আমাদের 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিনের খরচের পরিসংখ্যা দেওয়া হলো। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখ, টিফিনের খরচ কিসে দেওয়া রয়েছে? লিমিটে দেওয়া রয়েছে। লিমিটে মানে কি? 35 এর থেকে 40, অর্থাৎ শ্রেণী সীমানাতে দেওয়া রয়েছে। তারপরে কি 40 এর থেকে 45, 45 এর থেকে 50 এরকমের করে দেওয়া রয়েছে। এরকমই দেওয়া রয়েছে। তো তাহলে যদি এরকমের শ্রেণী সীমানা দেওয়া থাকে তাহলে আমাদের নতুন একটা নিয়মে অঙ্ক করতে হবে। আমরা আগে যে নিয়মে অঙ্ক করেছি সেই নিয়মে করলে হবে, ওই নিয়মে করতে পারবো না। তাহলে সেই নিয়মটা কি? সেই নিয়মটা আমাদের আগে জানতে হবে। সেই নিয়মটা হলো মধ্যমা সমান সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এটা হলো সেই নিয়ম। এখন তোরা কিছুই বুঝতে পারলি না এই নিয়মটা কি। এখানে L কি? L হলো যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে, যে শ্রেণীতে মধ্যমা রয়েছে সেই শ্রেণীর লোয়ার লিমিট, আচ্ছা আমি তোদের সব বলে দিচ্ছি, আস্তে আস্তে করে তোরা যখন আমি অঙ্ক করতে থাকবে তখন বুঝতে পারবি। একটুখানি ওয়েট কর। তারপরে কি n/2, nটা কি? nটা হলো টোটাল পরিসংখ্যার অর্ধেক। তাহলে nটা কি? n হলো মোট পরিসংখ্যা। nটা কি? n হলো মোট পরিসংখ্যা। আর n/2 মানে কি? মোট পরিসংখ্যার অর্ধেক, মোট পরিসংখ্যা। CF মানে কি? CF মানে যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে, তার আগের শ্রেণীর ক্রমযোজিত পরিসংখ্যা, যৌগিক পরিসংখ্যা। আর এফটা কি? যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে, সেই শ্রেণীর পরিসংখ্যা, আর এইচটা কি? এইচ হলো কতটুকু এই লোয়ার লিমিটের দৈর্ঘ্য কতটুকু, অর্থাৎ 35 এর থেকে 40 তার মানে কত? 5। 40 এর থেকে 45 তার মানে কত? 5। যদি 0 এর থেকে 10 হতো বা 10 এর থেকে যদি 20 হতো তাহলে কত হতো? এইচ হতো 10। বুঝতে পেরেছিস? তাহলে এইচটা কি? এইচটা হলো কতটুকু দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কতটুকু, শ্রেণী দৈর্ঘ্য। দেখ তোরা হয়তো এখন কিছুই বুঝতে পারিসনি, আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল থেকে তোরা সব বুঝে যাবি। আমি বইয়ে যাওয়ার আগে একটা এক্সাম্পল করিয়ে দিই আমার মনের থেকে, তাহলে তোরা ভালো বুঝতে পারবি। মনে কর আমি একটা এক্সাম্পল নিলাম, যেখানটাতে মনে কর 10 এর থেকে 20 দেওয়া আছে শ্রেণী সীমানা, 20 থেকে 30 দেওয়া আছে, 30 এর থেকে 40 দেওয়া আছে, 40 এর থেকে 50 দেওয়া আছে, ঠিক আছে? এটা হলো শ্রেণী সীমানা দেওয়া রয়েছে। এবার পরিসংখ্যা কি দেওয়া রয়েছে? পরিসংখ্যা দেওয়া রয়েছে হলো শ্রেণী
সীমানা। পরিসংখ্যা কত দেওয়া আছে? পরিসংখ্যা মনে কর দেওয়া আছে 2 3 4 1। তাহলে আমরা কি করতে হবে? মধ্যমা বের করতে হলে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে। আমরা আগেই সূত্রে জেনেছি, এইখানটাতে রয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে বের করে নিই ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর একক। এটা আগের দিনই বলেছিলাম। আচ্ছা, তার এটা বের করার নিয়ম কি? প্রথমে 2 হবে, তারপরে এটার সঙ্গে পরের শ্রেণী, এই শ্রেণীর এর সঙ্গে কি করব? পরের শ্রেণীর পরিসংখ্যা যোগ করতে হবে। তাহলে 2 যোগ 3 সমান 5। তাহলে এর সঙ্গে পরের শ্রেণীর পরিসংখ্যা যোগ করব, তাহলে 5 যোগ 4 সমান 9। তাহলে এটার সঙ্গে 9 এর সঙ্গে 1 যোগ করব, 9 যোগ 1 সমান 10 হবে। আচ্ছা, এই যে 10টা হলো, এই 10ই হলো টোটাল পরিসংখ্যা। দেখ, এইগুলো যদি আমি সবগুলো যোগ করি সেই কি হবে? 10ই হবে। তাহলে কি আমরা কি জানবো? এটাকে n বলতে পারি। তাহলে nটা কি হলো? টোটাল পরিসংখ্যা। তাহলে এই দেখ সূত্রে কি আছে? n/2 রয়েছে। তাহলে n/2 বের করতে হবে আমাদের। n/2 সমান কত হবে? 10/2 সমান কত হবে? 5 হবে। ক্লিয়ার হয়েছে? এইবার এখান থেকেই আমি কি বের করতে পারবো? কোন শ্রেণীতে মধ্যমা রয়েছে সেটা বের করতে পারবো। তাহলে এইখানে কত হয়েছে? এখানে হয়েছে 5। তাহলে আমাদের আর কি আছে? আমাদের কি দেখতে হবে? যখনই এটা বেরিয়ে যাবে তখনই আমাদের দেখতে হবে যেই শ্রেণীতে কি থাকবে, এই যেই আমাদের সেই ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেখতে হবে যেটা কি আছে? 5 এর থেকে বেশি কিন্তু 5 এর কাছাকাছি। কি দেখতে হবে? 5 এর থেকে বেশি আছে। অর্থাৎ এইখানে যেটা হবে, যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার থেকে বেশি কিন্তু তার কাছাকাছি আছে এমন ক্রমযৌগিক পরিসংখ্যার শ্রেণী হবে কিসের? মধ্যমা শ্রেণী। তাহলে দেখ এখানে কি আছে? 5 হয়েছে। তাহলে 5 এর থেকে বেশি কিন্তু 5 এর কাছে কত? 9। তার মানে কি 30 এর থেকে 40 হবে ক্রমযৌগিক পরিসংখ্যার শ্রেণী। কত হবে? 30 এর থেকে 40। তাহলে লিখতে পারি 30 থেকে 40 হবে ক্রমযৌগিক পরিসংখ্যার শ্রেণী। তাহলে কি হবে? তাহলে l সমান কত হবে? l সমান 30 হবে এই ক্ষেত্রে। আচ্ছা, আর কি বের করতে হবে? CF বের করতে হবে। CF মানে কি? যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে, এই শ্রেণীতে মধ্যমা রয়েছে, তাহলে এই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 5। তাহলে কত হবে? এখানে 5 হবে। F কত হবে? যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা, এটা হবে F। আর H কত হবে? H 10 এর থেকে 20, তার মানে কি 10 হবে। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি, মধ্যমার সূত্র কি? মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইনটু H। L কত আছে? L আছে 30। 30 প্লাস n/2 কত আছে? 5 হচ্ছে। 5 মাইনাস CF কত হচ্ছে? 5। CF বাই F কত হচ্ছে? F হচ্ছে 4 গুণ H কত হবে? 10 হবে। তাহলে 5 এর থেকে 5 বাদ দিলে 0 হয়ে যায়। তাহলে এই টার্মটা তো 0 হয়ে যাবে। তাহলে মধ্যমা কত হবে? 30 হবে। বুঝতে পেরেছিস আমার কথা? তাহলে আমাদের মধ্যমা নির্ণয় করা, আমি একটা एग्जांपल নিলাম, সেই एग्जांपल থেকে তোদের আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এইখানটাতে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার অনুশীলনীর অঙ্কগুলো করালে তোদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখ, তাহলে এই 8 নম্বর অঙ্কটা দেখ তোরা। 8 নম্বর অঙ্কটা একবার কর, পড়ে বোঝার চেষ্টা কর কি বলছে। পড়েছিস 8 নম্বর অঙ্ক? আচ্ছা, এইবার দেখ 8 নম্বরে কি বলছি। বলছে 8 নম্বরে তাহলে কি রয়েছে? প্রথমে শ্রেণী সীমানা লিখবো। শ্রেণী সীমানা বা টিফিনের যে টাকা দেওয়া রয়েছে ওটা। তারপরে কি আছে? তারপরে পরিসংখ্যা দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যাই তো পরিসংখ্যা। আর আরেকটা ঘর আমাদের করতে হবে, সেটা কি? ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা
ক্ষুদ্রতর একক বেরিয়ে গেছে। আচ্ছা, এইবার তাহলে কি করবো, 35-এর থেকে 40, তারপরে কথা আছে 40-এর থেকে 45, 45-এর থেকে 50, 50-এর থেকে 55, 55-এর থেকে 60, 60-এর থেকে 65, 65-এর থেকে 70, এটা আমাদের রয়েছে দেওয়া। আচ্ছা, পরিসংখ্যা কত দেওয়া রয়েছে, পরিসংখ্যা দেওয়া রয়েছে 3, 5, 6, 9, 7, 8 আর 2 দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত। এবার কি করব, আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব। প্রথমে কি আছে, প্রথমে আছে 3, তাহলে বের করার নিয়ম কি, 3 যোগ 5, তাহলে 3 যোগ 5 সমান কত হবে, 8 হবে। 8 যোগ 6, 8 যোগ 6 সমান 14 হবে। 14, এই 14 যোগ 9, তাহলে কত হবে, 23 হবে। 23 যোগ 7 কত হবে, 30 হবে। এই 30 যোগ 8, 38 হবে। 38 যোগ 2 সমান কত হবে, 40 হবে। এই 40টাই কি হবে, এই 40টাই হবে n। বুঝতে পারলি? এবার আমাদের কি করতে হবে, সূত্রের থেকে n/2 বের করতে হবে। তাহলে n/2 সমান কত হবে, 40/2 সমান 20। 20, এবার কোথায় 20 আছে আমাদের দেখতে হবে। দেখ, 20 আছে এইখানটাতে। এইখানটাতে আমরা কি জানি, 20 এর থেকে বেশি হবে, 20 এর থেকে বেশি, কিন্তু 20 এর সবচেয়ে কাছে এবং 20 থেকে বেশি। তাহলে 20 সবচেয়ে কাছে, 20 থেকে বেশি কত আছে, 23 আছে। এই যে 23 আছে। 30 তো 20 থেকে বেশি, কিন্তু 30 তো আর 20 কাছে না। 20 কাছে সব থেকে কে, 23। তাহলে কি হবে, এই 50-এর থেকে 55 যে শ্রেণীটা রয়েছে, এই শ্রেণীতে কি থাকবে, মধ্যমা থাকবে। তাহলে সেটাই লিখতে হবে। অতএব 50 থেকে 55 শ্রেণীতে মধ্যমা বর্তমান। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে l এর মান পাবো। l সমান কত হবে, 50 হবে। n/2 এর মান 20 পেয়ে গেছি। আর এবার কিসের মান বের করতে, cf এর মান বের করতে হবে। cf সমান কি জানি আমরা, যেই শ্রেণীতে মধ্যমা আছে, এই শ্রেণীতে মধ্যমা রয়েছে, এই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে কত হবে, 14 হবে। f কত হবে, তাহলে যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা, f সমান কত হবে, 9 হবে। আর h টা কি, এই হিসাবে শ্রেণী দৈর্ঘ্য 35 এর থেকে 40, 40 এর থেকে 45, তার মানে কত, 5 5 করে বাড়ছে, তাহলে কত হবে, 5 হবে। এবার আমরা সূত্র কি জানি, মধ্যমান l প্লাস n/2 মাইনাস cf বাই f ইনটু h। এটা জানি, l এর মান কত, 50, প্লাস n/2 এর মান কত, 20, মাইনাস cf এর মান কত, 14, f এর মান কত, 9, আর h এর মান কত, h এর মান হলো 5। তাহলে কত হচ্ছে, 50 প্লাস 6 গুণ 5 বাই 9। তাহলে আমি দেখ, 3 দিয়ে কাটছে, 3 দিয়ে যদি কাটি, 3 দিকে 9, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে, 53.33 প্রায় উত্তর হবে। ঠিক আছে, কত হবে উত্তর, 53.33। বুঝতে পেরেছিস? তাহলে এটা বাড়িতে একটা হিসাব করে দেখবি। দেখ, এখানে প্রায় লিখতে পারিস, আবার এখানটাতে এই চিহ্নটাও দিতে পারিস। বুঝতে পেরেছিস? অ্যাপ্রক্সিমেশনের চিহ্ন। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে হয় প্রায় লিখবি, নাই অ্যাপ্রক্সিমেশনের চিহ্নটা দিবি। আচ্ছা, 8 নম্বর তোদের ক্লিয়ার হয়েছে। 8 নম্বর আমি মুছে দিচ্ছি, 8 নম্বর। সূত্র কিন্তু মনে রাখতে হবে, সূত্র মনে না রাখলে অঙ্ক করতে পারবি না। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। আচ্ছা, এবার দেখ 9 দাগ, দেখ 9 দাগে কি বলছে, নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করি। তাহলে একদম সেম, কত থেকে দেওয়া হয়েছে 135 এর থেকে 140, 140 এর থেকে 145, 145 এর থেকে 150, 150 এর থেকে 155, 155 এর থেকে 160, 160 এর থেকে 165, 165 থেকে 170। তাহলে পরিসংখ্যা কত আছে? পরিসংখ্যা প্রথমে আছে 6, তারপরে ঘরে কত আছে 10, তারপরে কত আছে 19, তারপরে কত 22, তারপরে কত 20, তারপরে 16, তারপরে আছে কত 7। ক্লিয়ার হয়েছে এখানটাতে সবার? এবার আমাদের কি বের করতে হবে? ক্রমযৌগিক পরিসংখ্যা। তোরা কি কাজ করতে পারিস? তোরা নিজেদের খাতায় আমার করার আগে করে ফেলাতে পারিস, অথবা ভিডিও পজ করে ফেলতে পারিস, তাহলে তোদের আবার এক্সট্রা করে করা লাগবে না, আমার সঙ্গেই করা হয়ে যাবে। দেখ তাহলে কি ক্ষুদ্রতম, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে প্রথমে কত হবে 6 হবে, তারপরে এই 6 এর সঙ্গে 10 যোগ করতে হবে, 6 যোগ 10 সমান কত হবে 16 হবে, 16 যোগ 19, 16 যোগ 19 কত হবে 35 হবে, 35 যোগ 22 কত হবে 57 হবে, 57 যোগ 20 77 হবে, 77 যোগ 16 তাহলে কত হবে 77, 87, 87, 93, 93 যোগ 7 সমান কত হবে 100 হবে। তাহলে এই 100টাই কি হবে? 100টাই হবে হলো n, এটাই কি হবে n। তাহলে আমাদের n/2 বের করতে হবে সূত্রের জন্য। তাহলে n/2 সমান কত হবে? n/2 সমান 100/2 সমান 50। তাহলে 50 এর থেকে বেশি কিন্তু 50 এর সব থেকে কাছে এমন ক্রমযৌগিক পরিসংখ্যা শ্রেণী হবে আমাদের মধ্যমা শ্রেণী, তাই জানি তো। তাহলে 50 এর থেকে বেশি এবং 50 এর কাছে, সব থেকে কাছে 57। তাহলে এই 57 যে শ্রেণীটা হবে সেটাই কি হবে? সেটাই হবে মধ্যমা শ্রেণী। তার মানে কি 150 থেকে 155 হবে আমাদের কিসের শ্রেণী? ক্রমযৌগিক পরিসংখ্যার শ্রেণী। তাহলে লিখতে হবে 150 থেকে 155 হবে মধ্যমা শ্রেণী, মধ্যমার শ্রেণী। তাহলে এল কত হবে? এল মানে আমরা কি জানি, এই শ্রেণীর লোয়ার লিমিট কত? 150। তাহলে এল সমান কত হবে? 150 হবে। সিএফ কত হবে? আমরা কি জানি, সিএফ মানে যেই শ্রেণীতে মধ্যমা আছে, এই শ্রেণীতে মধ্যমা রয়েছে, এই শ্রেণীতে, তাহলে যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে তার আগের শ্রেণীর পরিসংখ্যা কত? আগের শ্রেণীর পরিসংখ্যা 35। তাহলে সিএফ কত হবে? 35। এফ কত হবে? যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা। তাহলে এফ কি? এফ হলো পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা কত? 22। আর এইচ কি হবে? এইচ হবে এদের দুইজনের মধ্যে দূরত্ব, তাই তো, শ্রেণীর মধ্যে দূরত্ব কত? 135 এর থেকে 140, তার মানে কত হবে? 5 হবে। ঠিক আছে, এইবার দেখ এইবার কি হবে? এইবার আমাদের মধ্যমা সূত্র বসিয়ে দিই। মধ্যমা সূত্রে আমরা কি জানি? এল, তাহলে মধ্যমা সমান লিখতে হবে মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস cf বাই
এফ ইন্টু এইচ, এলটা কত আছে 150, n/2 কত 50, সিএফ কত 35, এফ কত 22, সিএফ বাই এফ ইন্টু এইচ কত, এইচ হলো 5, তাহলে কত হবে 150 প্লাস, তাহলে 50 মাইনাস 35 কত হবে 15 হবে, 15/22 গুণ 5 হবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়, কাটাকাটি যাচ্ছে না, 5 7 তাহলে 5 5 5 15 75, 75/22 তাহলে কত হয় 22, 3 দিয়ে 66, 9 3.0, তাহলে 22 4, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 3.4 হবে উত্তর। অ্যাপ্রক্সিমেটলি কত হবে এখানটাতে 3.4 হবে। তাহলে 150 প্লাস কত হবে 3.41 এরকম হবে, 3.41 অ্যাপ্রক্সিমেটলি হবে। তাহলে কত হবে অ্যাপ্রক্সিমেটলি উত্তর 153.41। তাহলে এখানটাতে প্রায় লিখতে হবে, নাই এই জায়গাটাতে অ্যাপ্রক্সিমেশনের চিহ্নটা দিতে হবে। মাথায় রাখবি এখানে কিন্তু প্রায় লিখতে হবে, সমান সমান যদি দিস তাহলে প্রায় লিখতে হবে, তা নাহলে নাম্বার কেটে নিতে পারে। তাহলে এইখানটাতে সবার ক্লিয়ার হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি সবার টোকা হয়ে গেলে আমি মুছে দিচ্ছি। দেখ আচ্ছা, এবার কত দাগ দেখ 10 দাগ, 10 দাগও একদম সেম, তাও আমি করে দিচ্ছি 10 11, 10 11 একদম সেম। 12 দাগ একটুখানি আলাদা আছে, আমি করে দিচ্ছি সমস্যা নেই, সবগুলোই করে দিচ্ছি, আমার পেনের কালি শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে কত দাগ 10 দাগ, 10 দাগ করাবো। তাহলে দেখ 10 দাগে কি বলছে, 10 দাগে বলছে একদম সেম অঙ্ক, তোরা নিজেরাই কর এটা, ঠিক আছে, ভিডিও পজ করে কর নিজেরা। 0 থেকে 10 অবধি দেওয়া রয়েছে, তারপরে কত 10 থেকে 20 অবধি, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, ঠিক আছে, একদম সেম অঙ্ক, কোনো আলাদা নেই।
আচ্ছা, তাহলে কত পরিসংখ্যা কত দেওয়া রয়েছে? 4 4 7 10 15 10 15 10 8 5। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা করার নিয়ম কি? প্রথমে যেটা থাকবে সেটাই থাকবে, তারপরটা কি হবে? প্রথমটার সঙ্গে তারপরটা যোগ করতে হবে। তাহলে 4 যোগ 7 সমান কত হবে? 11 হবে। এটার সঙ্গে পরেরটা যোগ করতে হবে, 11 যোগ 10 সমান 21 হবে। এগুলো তোদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। 21 এর সঙ্গে 15 যোগ করতে হবে, 15 তাহলে কত হবে? 36 হবে। 36 যোগ 10 সমান 46 হবে। 46 যোগ 8 সমান 54 হবে। 54 যোগ 5 সমান 59 হবে। তাহলে এই যে 59, এটাই কি হবে? এটাই হবে n। তাহলে আমাদের কিসের মান বের করতে হবে? n/2 এর মান বের করতে হবে। কেন n/2 এর মান বের করতে হবে? তাহলে আমরা কি বের করতে পারবো? যে এই শ্রেণীতে মধ্যমা রয়েছে, এই মধ্যমায় আমরা পেয়ে যাবো, মধ্যমা শ্রেণী পেয়ে যাবো। তাহলে n/2 সমান কত হবে? 59/2 সমান 29.5। তাহলে আমাদের এমন একটা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে, খুঁজতে হবে, যেটা 29.5 এর থেকে বেশি কিন্তু 29.5 এর সব থেকে কাছে। তাহলে কত? 29.5 এর থেকে বেশি কিন্তু সব থেকে কাছে কত আছে? 36। তাহলে এটাই হবে কি? এটাই হবে মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী কত হবে? 30 থেকে 40 হবে। 30 থেকে 40 হবে মধ্যমা শ্রেণী। তাহলে এল কত হবে? এল হবে যে শ্রেণীতে মধ্যমা রয়েছে তার লোয়ার লিমিট 30 হবে। সিএফ কত হবে? যে শ্রেণীতে মধ্যমা রয়েছে তার আগের শ্রেণী, তার আগের শ্রেণী ক্রমযোজিত পরিসংখ্যা বা ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? 21 হবে। এফ কত হবে? যে শ্রেণীতে মধ্যমা রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা কত হবে? 15 হবে। আর এইচ কত হবে? এইচ হবে এই লিমিট, এই দৈর্ঘ্য কত? 0 থেকে 10, 10 এর থেকে 20, অর্থাৎ 10 হলো দৈর্ঘ্য। মধ্যমা সমান কি হবে? মধ্যমা সমান আমরা কি জানি? l প্লাস n/2 মাইনাস cf বাই f ইনটু এইচ। l কত? l হলো 30 প্লাস n/2 সমান কত হবে? 29.5 মাইনাস cf কত হবে? 21 হবে। f কত হবে? f হবে হলো 15। আর h কত হবে? h হবে হলো 10। তাহলে বের করার কত হচ্ছে? 30 প্লাস 29.5, তাহলে 8.5 হবে। 8.5 বাই 15 গুণ 10, তাহলে 85, 6 15 90, 5 15 5 15। তাহলে কি হবে? দেখ, 85 দিয়ে 85 কে ভাগ করতে হবে 15 দিয়ে। 5 15 75, তাহলে 10 হচ্ছে, পয়েন্ট দিলে 0 6 15 90, আবার 10 হচ্ছে, তাহলে 5.99 করে এরকম করে আসতেই থাকবে। 5 15 75 আর 10, তাহলে আমাদের কত হবে এখানটাতে? 85 10 5 6 সরি এখানে 9 হবে না, 6 হবে। 6 15 90, তাহলে এরকম করে 6 6 6 6 6 করে আসতেই থাকবে। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে অ্যাপ্রক্সিমেটলি 30 যোগ 5 পয়েন্ট কত হবে? 6 7 হবে অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ কত হবে? 35.67 উত্তর হবে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে পারবি? আমি মুছে দিচ্ছি, তোরা কি কর, টুকে নে এখান থেকে। আমি মুছে দিচ্ছি, তাহলে 10 ভাগ হয়ে গেল।
11 দেখো একদম সেম অঙ্ক, 11 দেখো কি একদম সেম, কোনো আলাদা নেই, কোনো আলাদা নেই। নিজেরাই চেষ্টা কর, এখন নিজেরাই চেষ্টা কর, দেখবি পারবি, নিজেরাই করতে পারবি। আচ্ছা 11 দাগ দেখ, 11 দাগে কি বলছে, 11 দাগে বলছে যে একদম সরাসরি বলছে যে মধ্যমা নির্ণয় করো, তথ্য দেওয়া রয়েছে, তথ্যের মধ্যমা নির্ণয় করো। তাহলে শ্রেণী সীমানা দেওয়া রয়েছে, শ্রেণী সীমানা লিখে ফেল, কোন পর্যন্ত আছে, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 এর থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 40 থেকে 45, 11 থেকে 45 পর্যন্ত রয়েছে। এবার পরিসংখ্যাগুলো লিখে ফেল। আচ্ছা পরিসংখ্যাগুলো কত রয়েছে, 5 6 5 6 15 10, 5 6 15 10, 5 4 3 2, 5 4 3 2। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতম একক কি হবে, প্রথমে 5 হবে, তারপরে এটার সঙ্গে পরের শ্রেণী যোগ করতে হবে, তাহলে 6 যোগ 5 সমান 11 হবে, 11 যোগ 15 সমান 26 হবে, 26 এই 26 এর সঙ্গে 10 যোগ করতে হবে, 26 যোগ 10 সমান 36 হবে, 36 এর সঙ্গে 5 যোগ করতে হবে, 36 যোগ 5 সমান 41 হবে, 41 এর সঙ্গে 4 যোগ করতে হবে, কত হবে, 45 হবে, 45 এর থেকে 3 যোগ করতে হবে, 45 যোগ 3 সমান 48 হবে, 48 যোগ 2 সমান 50 হবে। তাহলে এই 50 টাই কত হবে, 50 টাই হবে হলো n। তাহলে আমাদের n/2 এর মান বের করতে হবে, n/2 সমান 50/2 সমান কত হবে, 25। তাহলে আমাদের এমন একটা শ্রেণী বের করতে হবে যে শ্রেণীতে কি আছে, যে শ্রেণী 25 এর থেকে বেশি কিন্তু 25 এর সব থেকে কাছে রয়েছে এমন ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে। 25 এর থেকে বেশি 26 এবং 25 এর সব থেকে কাছে, তার মানে কি, তার মানে 15 থেকে 20 হবে আমাদের মধ্যমা শ্রেণী। কত হবে, তাহলে লিখতে হবে 15 থেকে 20 হলো মধ্যমার শ্রেণী। 15 থেকে 20 যদি মধ্যমা শ্রেণী হয় তাহলে লোয়ার লিমিট বের করতে হবে। লোয়ার লিমিট কত হবে, l সমান 15 হবে, মধ্যমা শ্রেণী লোয়ার লিমিট 15। CF কি হবে, CF মানে হলো যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে সেই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে কি হবে, 11 হবে, আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 11। F কি হবে, F হবে যেই শ্রেণীতে কি রয়েছে, মধ্যমা রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা, তাহলে কত হবে, 15 হবে, কত হবে, 15। আর h কি হবে, h হবে এদের দৈর্ঘ্য, শ্রেণীর সীমানা দৈর্ঘ্য 5 থেকে 10, অর্থাৎ কত হবে, 5 হবে। তাহলে কি হবে, আমরা সূত্র কি জানি, মধ্যমা সূত্র, মধ্যমা সমান সমান l প্লাস n/2 মাইনাস cf বাই f ইনটু h। তাহলে l সমান কত, l সমান 15 প্লাস n/2 কত, 25, cf কত, 11 বাই f কত, 15 ইনটু h কত, h হলো 5। তাহলে এখানটাতে দেখ 15 প্লাস 14/15 গুণ 5, 5 14 70, এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 হচ্ছে 3 4 এ 12, 3 4 এ 12, 2 3 6, তাহলে কত হয় 3। আচ্ছা দেখ 14 কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 3 4 এ 12, 2
পয়েন্ট দিলে 0 3 6 18 2, তাহলে আসতেই থাকবে 6 আসতেই থাকবে। তাহলে কত হবে 15 যোগ 4.66 এবং আসতেই থাকবে। তার মানে কি এখানে 6 আছে মানে কি এখানে 6 আছে মানে কি আগেরটার সঙ্গে 1 যোগ করে দিতে পারি। আমরা কি জানি যদি কোনো সংখ্যা 5 বা তার বেশি হয় তাহলে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে দিতে পারি। তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি এরকম করে লিখতে পারি 15,19.67 লিখতে পারি। বুঝতে পেরেছিস? কোনোটাই যদি কোনো সংখ্যা এরকম যদি 3 খানা বা তার বেশি সংখ্যা থাকে তাহলে কোনোটাই যদি 5 বা তার বেশি সংখ্যা হয় তার আগেরটার সঙ্গে 1 যোগ করে দিতে পারি। এখানে তিনটে সংখ্যা নিয়ে 3টে 6 নিয়েছি তো দেখ এই 2 নম্বর 6 এর পরেরটা কি 5 বা তার বেশি, তার জন্য 2 নম্বরের সঙ্গে 1 যোগ করে দিয়েছি। এই জন্য যার কারণে এখানে 6 7 লিখেছি। ক্লিয়ার হয়েছে? এখানে কারোর অসুবিধা নেই? তাহলে আমি মুছে দিচ্ছি এখানটাতে 11 দাগ মুছে দিচ্ছি। এবারে দেখ 12 দাগ দেখ আচ্ছা দেখ 12 দাগে কি বলছে 12 দাগ নিজেরা করার চেষ্টা কর। কি বলছে 12 দাগে নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করে কিছুই বলেনি, বলেছে তথ্যের মধ্যমান নির্ণয় করো। তাহলে তথ্যটা দেখ কি দেওয়া আছে 1 থেকে 5 কি দেওয়া আছে তথ্যে 1 থেকে 5 তারপরে কি দেওয়া রয়েছে 5 থেকে 6 6 থেকে 10 কি দেওয়া রয়েছে এরকমই দেওয়া রয়েছে 1 থেকে 5 তারপরে 6 থেকে 10 তারপরে 11 থেকে 15 তারপরে কি দেওয়া রয়েছে 16 থেকে 20 তারপরটা দেখ 21 থেকে 25 দেওয়া রয়েছে এরকমের দেওয়া রয়েছে তো। তাহলে দেখ আগে যে অঙ্কগুলো করেছিলাম ওই অঙ্কগুলোর যেই ঘরের আমরা কি দেখতে পেয়েছিলাম এই ঘরের আপার লিমিট এই ঘরের লোয়ার লিমিটের সঙ্গে সেম হচ্ছিল। আমরা কি দেখেছি 1 এর থেকে 5 তারপরে 5 এর থেকে 10 দেখেছি, কিন্তু এইখানে তো কি হয়ে যাচ্ছে এইখানে আলাদা হয়ে যাচ্ছে তাই না। তাহলে এরকম যদি আলাদা হয়ে যায় তখন আমরা কি করতে পারবো না করতে পারবো না। কি হয়ে যাচ্ছে 1 এর থেকে 5 আমাদের কি করতে হবে আমাদের ওইভাবে বানিয়ে নিতে হবে শ্রেণী সীমানাতে বানিয়ে নিতে হবে। এইখানটাতে শুধু শ্রেণীর সীমা দেওয়া রয়েছে 1 এর থেকে 5 দেওয়া রয়েছে তারপরে 5 এর থেকে 10 না দিয়ে কি রয়েছে 6 এর থেকে 10 পর্যন্ত রয়েছে। ক্লিয়ার হয়েছে এখানটাতে? তাহলে এরকমের যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে শ্রেণী সীমানা বানিয়ে নিতে হবে, আমাদের এক্সট্রা আরেকটা ঘর বানাতে হবে। বুঝতে পেরেছিস আমার কথা? কখন আমরা এক্সট্রা আরেকটা ঘর করব যদি না কি হয় আগের ঘরের আপার লিমিট পরের ঘরের লোয়ার লিমিটের সঙ্গে সেম না হয় তখন আমাদের এক্সট্রা আরেকটা ঘর করতে হয়। গড়ের সময় আমি তোদের বলেছিলাম গড়ের যে সূত্রটা আমি করে দিই গড়ের যে ভিডিওটা আমি করেছি তোদের জন্য সেটাতে আমি বলেছিলাম কি আগের ঘরের এটা মুখস্থ রাখ মনে রাখবি আগের ঘরের আপার লিমিট যদি পরের ঘরের লোয়ার লিমিট এর সাথে একই সংখ্যা না হয় তবে কি করতে হয় তবে প্রথম যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ সর্বপ্রথম যে ঘরটা রয়েছে ওই ঘরের লোয়ার লিমিটের সঙ্গে 0.5 বিয়োগ করতে হয় আর আপার লিমিটের সঙ্গে 0.5 যোগ করতে হয়।
এটা মনে রাখবি। যদি কি হয়, যদি আগের ঘরের আপার লিমিট আর পরের ঘরের লোয়ার লিমিট সেম না হয়। আগের গুলোতে দেখেছিস কেমন হচ্ছিল, আগের গুলোতে কি হচ্ছিল 5 এর থেকে 10, 10 এর থেকে 15, 15 এর থেকে 20 এরকমের হচ্ছিল। তাহলে কি আগের ঘরের আপার লিমিট পরের ঘরের লোয়ার লিমিটে সেম হচ্ছিল, আগের ঘরের আপার লিমিট পরের ঘরের লোয়ার লিমিটে সেম হচ্ছিল। কিন্তু এইখানটাতে দেখ আগের ঘরের আপার লিমিট পরের ঘরের লোয়ার লিমিটে সেম নেই। যদি সেম না থাকে তখন কি করব, তখন সর্বপ্রথমে যে শ্রেণীটা থাকবে, সবার প্রথমে যে শ্রেণীটা থাকবে তার লোয়ার লিমিটের সঙ্গে কি করব 0.5 বিয়োগ দেব আর আপার লিমিটের সঙ্গে 0.5 যোগ দেব। ঠিক আছে, তারপরে কি করব, তারপরে যেমন আছে তেমন করে বসিয়ে দেব। দেখ দেখ ভালো করে বস, এখানটাতে দেখ, তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কি বলেছি, এখানটাতে কি করতে হবে, এখানটাতে শ্রেণীর সীমা লিখতে হবে। শ্রেণী সীমা কি রয়েছে, 1 থেকে 5 রয়েছে। তারপরে কি রয়েছে 5 এর থেকে তারপরে কি আছে 6 এর থেকে 10 রয়েছে। তারপরে কি রয়েছে 11 এর থেকে 15 রয়েছে, 11 এর থেকে 15। তারপরে কি আছে 16 এর থেকে 20, 21 এর থেকে 25, 26 এর থেকে 30, 31 এর থেকে 35। এরকমের করে কি দেওয়া রয়েছে, সংখ্যা দেওয়া রয়েছে। বুঝতে পারলি? এরকম সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে আমি কি বলেছি, আগের ঘরের এখানটাতে দেখ ভালো করে দেখ, আগের ঘরের আপার লিমিট পরের ঘরের লোয়ার লিমিটের সেম নেই। যদি সেম না থাকে তাহলে আমরা কি করব, প্রথম যে শ্রেণীটা থাকবে, লাস্টের শ্রেণী না, প্রথম যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীর যে লোয়ার লিমিট রয়েছে তার সঙ্গে 0.5 বিয়োগ দেব। তাহলে 1 এর থেকে 0.5 বিয়োগ দিলে কি হবে 0.5 হবে। তাহলে 0.5 এর থেকে আর কি বললাম, আগের ঘরের যে আপার লিমিট রয়েছে তার সঙ্গে 0.5 যোগ দেব, তাহলে কত হবে 5.5 হবে। এরপরে কি করব, এরপরে পরের ঘরে কি করব 5.5 এর থেকে কোন পর্যন্ত যাব 10.5 পর্যন্ত যাব। বুঝতে পেরেছিস? তাহলে তারপরটা কি করব 10.5 এর থেকে 15.5 পর্যন্ত যাব। তারপরটাই 15.5 এর থেকে 20.5 অবধি যাব। তারপরে 20.5 এর থেকে 25.5 অবধি যাব। 25.5 এর থেকে 30.5 অবধি যাব। 30.5 এর থেকে 35.5 অবধি যাব। বুঝতে পেরেছিস? তাহলে দেখ যখনই আমি এই শ্রেণীটা কি করব একটুখানি চেঞ্জ করব, তাহলে বাকি শ্রেণীগুলো দেখ এই ঘরের আপার লিমিট এই ঘরের লোয়ার লিমিটের সেম হয়ে যাচ্ছে, এই ঘরের আপার লিমিট এই ঘরের লোয়ার লিমিটের সেম হয়ে যাচ্ছে, এই ঘরের আপার লিমিট এই ঘরের লোয়ার লিমিটের সেম হয়ে যাচ্ছে, এই ঘরের আপার লিমিট এই ঘরের লোয়ার লিমিটের সঙ্গে সেম হয়ে যাচ্ছে। তাহলে আমার আগের প্যাটার্নে চলে আসলো, আর আগের প্যাটার্নে যখনই চলে আসবে তখন আমরা বাকিগুলো করতে থাকবো একদম সেম নিয়ম। এবারে এটা কত করছিলাম 11 না 12 করছিলাম। তাহলে দেখ 12, তারপরে কি রয়েছে পরিসংখ্যা কত দেওয়া রয়েছে, 2 দেওয়া রয়েছে, 3 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 7 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে কি করব, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর একক প্রথমে 2 হবে, 2 এর সঙ্গে 3 যোগ করব, 2 যোগ 3 সমান কত হবে 5 হবে। 5 এর সঙ্গে 6 যোগ করব, 5 যোগ 6 সমান 11 হবে, 11 যোগ 7 সমান কত হবে 18 হবে। এবার 18 যোগ 5 23 হবে, 23 যোগ 4 27 হবে, 27 যোগ 3 কত হবে 30 হবে। আর এই 30টাই কি হবে, 30টাই হবে n। আমাদের কিসের মান বের করতে হবে, n/2 এর মান বের করতে হবে। কিসের মান, n/2 এর মান বের করতে হবে। তাহলে n/2 সমান কত হবে 30/2 সমান 15। তার মানে কি আমাদের দেখতে হবে কোন ক্রমযৌগিক পরিসংখ্যাটা 15 এর থেকে বেশি কিন্তু 15 এর সব থেকে কাছে রয়েছে। 15 এর থেকে সব থেকে কাছে এবং বেশি কত 18। তাহলে কত, এই যে শ্রেণী দেখতে পাচ্ছিস 15.5 থেকে 20.5, এটাই হলো কিসের শ্রেণী, এটাই হলো মধ্যমা শ্রেণী। তাহলে সেটা লিখতে হবে
15.5 থেকে 20.5 হলো মধ্যমার শ্রেণী। তাহলে লোয়ার লিমিট কত হবে? 15.5 হবে। সিএফ কত হবে? যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে তার আগের শ্রেণীর পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 11 হবে। আর এফ কত হবে? যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা কত? 7। আর এইচ কত হবে? এইচ দেখ 0.5 এর থেকে 5.5 মানে কত ডিফারেন্স হচ্ছে? 5 ডিফারেন্স হচ্ছে। তাহলে কত হবে? 5 হবে। তাহলে আমরা মধ্যমা সমান কি জানি? মধ্যমা সমান জানি L plus n/2 minus CF by F into H, এটাই জানি তো। তাহলে L কত? L হলো 15.5 plus n/2 সমান কত? 15 minus CF সমান কত? 11। F কত? F হলো 7 আর H কত? H হলো 5। তাহলে দেখ 15.5 প্লাস তাহলে কত হবে? 4 বাই 7 গুণ 5 হবে। তাহলে কত হলো? তাহলে 15.5 যোগ 4 × 20 বাই 7। তাহলে 20 কে 7 দিয়ে যদি ভাগ দিই, 7 দুগুণে 14, 6 নামছে, পয়েন্ট দিলে 0, 7 8 56, কত নামছে? 4 নামছে 0। তাহলে 7 5 7 35। তাহলে দেখ 15.5 যোগ কত হবে? এখানেও অ্যাপ্রক্সিমেট উত্তর হবে 2.8 5 7 35 86 2.86 উত্তর হবে। তাহলে দেখ এবারে যোগ করে যদি দিই, এখানটাতে পয়েন্ট 0 লিখতে পারি, তাহলে এখানে নাম হলো 6, তাহলে 8 হচ্ছে 12 13 3 হাতে আমার 1 2 আর 3 5 আর 3 8 8.36 প্রায় উত্তর। কত হলো? 8.36 প্রায় উত্তর। তাহলে এটাই তোদের, এটা পরীক্ষার জন্য, এই 12 দাগ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা দাগিয়ে রাখ, এটা দাগিয়ে রাখ। 12 দাগ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। 12 দাগ আর 15 দাগ, 12 15 আর 14, এই তিনটে অঙ্ক তোদের এই চ্যাপ্টারের থেকে খুব ইম্পর্টেন্ট। 12 15 আর 14। আচ্ছা, তাহলে 12 দাগ অঙ্ক আমি মুছে দিচ্ছি। 12 দাগ অঙ্ক আমি মুছে দিচ্ছি। এবারে 13 দাগ অঙ্ক দেখ কি বলছে। 13 দাগ অঙ্ক নিজেরাই করতে পারবি। কি বলছে 13 দাগে? 13 দাগে একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এরপরে কি আছে? 13 দাগ দেখ কি বলছে। 13 দাগেও আমাদের কি বের করতে হবে? শ্রেণী সীমানা রয়েছে, শ্রেণী সীমা দেখতে হবে। শ্রেণী সীমা, আচ্ছা দেখ 13 দাগে কি বলছে? 51 থেকে 60, 51 থেকে 60, তারপরে কি আছে? 61 এর থেকে 70, 71 এর থেকে 80, তারপরে 81 থেকে 90, তারপরে 91 এর থেকে 100, আর 101 থেকে 110। তাহলে দেখ এখানটাতেও আগের ঘরের আপার লিমিট পরের ঘরের লোয়ার লিমিটের সেম নেই। যদি আগের ঘরের আপার লিমিট পরের ঘরের লোয়ার লিমিটের সেম না থাকে, তখন আমরা কি করি?
তখন আমরা প্রথম যে শ্রেণীটা রয়েছে তার সঙ্গে কি করি 0.5 তার লোয়ার লিমিটের সঙ্গে 0.5 বিয়োগ দিই আর আপার লিমিটের সঙ্গে 0.5 কি করি যোগ দিয়ে দিই, তারপরে বাকিগুলো সেম নিয়মে করতে থাকি। দেখ তাহলে একদম সোজা সোজা অঙ্ক, কোনো কঠিন না। তাহলে এর সঙ্গে যদি 0.5 বিয়োগ দিই তাহলে কত হবে 50.5 হবে, আর এর সঙ্গে 60 এর সঙ্গে 0.5 যোগ দিলে কত হবে 60.5 হবে। এবার কি 60.5 এর থেকে 70.5 অবধি যাব, 60.5 এর থেকে 70.5 অবধি যাব, 70.5 এর থেকে 80.5 অবধি যাব, 80.5 এর থেকে এখানে কত আছে 90 এসে তাহলে 90.5 অবধি যাব, তাহলে 90.5 এর থেকে এখানে 100 এসে তাহলে 100.5 অবধি যাব, সোজা জিনিস। তাহলে 100.5 এর থেকে 110.5 অবধি যাব, 100.5 এর থেকে 110.5 অবধি। তারপর পরিসংখ্যা কত দেওয়া রয়েছে দেখ 4 10 4 10 15 4 10 15 20 15 4। ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর একক কি হবে, প্রথমটা যা ছিল সেটাই থাকবে, পরেরটা কি হবে 4 এর সঙ্গে 10 যোগ করতে হবে, 4 যোগ 10 সমান কত হবে 14 হবে, 14 এর সঙ্গে কি করতে হবে এই 14 এর সঙ্গে 15 যোগ করতে হবে, 14 যোগ 15 সমান কত হবে 29 হবে, 29 এর সঙ্গে 20 যোগ করতে হবে, 29 এর সঙ্গে 20 যদি যোগ করি তাহলে কত হবে 49 হবে, 49 এর সঙ্গে কত যোগ করতে হবে 15 যোগ করতে হবে, 49 যোগ 15 তাহলে কি হয় 64 হয়, 64 এর সঙ্গে 4 যোগ করতে হবে তাহলে কত হবে 68 হবে। এই 68টাই কি হবে এর হবে, তাহলে কি n/2 এর মান বের করতে হবে, n/2 = 68/2 = কত হয় 34 হবে। তাহলে আমাদের দেখতে হবে কি 34 এর থেকে বেশি কিন্তু 34 এর সবথেকে কাছে, 34 এর থেকে বেশি এবং 34 এর সবথেকে কাছে কত আছে 49, কত আছে 49। তাহলে এই যে 80.5 এর থেকে 90.5 এই শ্রেণীতে মধ্যমা বর্তমান, তাহলে সে কথা লিখতে হবে 80.5 থেকে 90.5 এই শ্রেণীতে মধ্যমা বর্তমান, এই শ্রেণীতে মধ্যমা বর্তমান। তাহলে কি হবে, তাহলে লোয়ার লিমিট বের করতে হবে, লোয়ার লিমিট কত হবে 80.5 থেকে 80.5 থেকে 90.5 এর লোয়ার লিমিট কত 80.5। তারপরে সিএফ কত হবে, যেই শ্রেণীতে মধ্যমা আছে ওই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে কত হবে 29 হবে। এফ কত হবে, যেই শ্রেণীতে মধ্যমা আছে ওই শ্রেণীর পরিসংখ্যা, কত হবে 20 হবে। এইচ কত হবে, এইচ হলো শ্রেণীর দৈর্ঘ্য, তাহলে 50.5 এর থেকে 60.5 অর্থাৎ কত 10 রয়েছে 10। তাহলে মধ্যমা সমান সমান আমরা কি জানি, মধ্যমা সমান সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইনটু H। L কত 80.5 প্লাস n/2 কত, n/2 হলো 34, 34 মাইনাস CF কত 29, আর বাই F কত, F হলো 20, আর H এর মান কত, H এর মান হলো 10। আচ্ছা দেখ তাহলে কত হচ্ছে 80.5 যোগ কত হয় এখানটাতে 5 হচ্ছে 5 বাই 20 গুণ 10, তাহলে 10 দিয়ে কাটলে 2 হচ্ছে, 2 কে 5 এ ভাগ করলে আড়াই, তাহলে 80.5 যোগ আড়াই তাহলে কত হয় 83 হয়, তাহলে 83 কি হবে উত্তর হবে। আচ্ছা তাহলে আমি এইখানটাতে মুছে দিচ্ছি। এবারে 14 দাগ দেখ, এরপরে 14 দাগ দেখ,
14 দাগ অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং আলাদা অঙ্ক। 14 দাগের নিয়মটা আমি বলে দিয়েছিলাম গড় করে দেওয়ার সময়। এখন আবার বলছি, তোরা যারা গড়ের লেকচারটা দেখিসনি তারা দেখে আসতে পারিস। আমি রাশিবিজ্ঞান নামে একটা লিস্ট করে দিয়েছি, ওই লিস্টের মধ্যেই তোদের গড়ের লেকচার পেয়ে যাবি। গড়ের 2টো লেকচার আছে, আর আজকে মধ্যমা শেষ হবে। আচ্ছা, এই 14 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটা যেমন ইম্পর্টেন্ট অঙ্ক তেমন আলাদা অঙ্ক। কি বলে দিয়েছে, নিচের মধ্যমা নির্ণয় করো। কি দেওয়া আছে, 10 এর কম, 20 এর কম, 30 এর কম, 40 এর কম, তারপরে তাদের পরিসংখ্যা দেওয়া রয়েছে। এবার তোরা জানিস যখনই মধ্যমা করতে হবে আমাদের কি করতে হবে, একটা লিমিট লাগবে নির্দিষ্ট, যেরকম 0 থেকে 10, 10 এর থেকে 20, 20 এর থেকে 30, এরকমের লিমিট লাগবে, তাই তো? যার আপার লিমিট, আগের ঘরের আপার লিমিট পরের ঘরের লোয়ার লিমিটের সমান হবে, তবেই আমরা কি করতে পারবো, অঙ্ক সলভ করতে পারবো। কিন্তু এখানে তো এইভাবে দেওয়া নেই, তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করব? দেখ, এই অঙ্কটা সলভ করার একটা নিয়ম আছে। সেটা কি নিয়মটা দেখ। কি দেওয়া রয়েছে, 10 এর কম দেওয়া রয়েছে, তাই তো? কি দেওয়া আছে, 10 এর কম। 10 এর কম আগে বুঝে নে অঙ্কটা, তারপরে আমি করে দিচ্ছি। তারপরে হচ্ছে 20 এর কম, 30 এর কম, 40 এর কম, 50 এর কম, 60 এর কম, 70 এর কম, 80 এর কম, তারপরে কি দেওয়া আছে, 90 এর কম দেওয়া রয়েছে। এবার তাহলে আমরা এই অঙ্কটা কি করে সলভ করব? আচ্ছা, এই 10 এর কম মানে কি? অ্যাকচুয়ালি 10 এর কম মানে 0 থেকে 10 পর্যন্ত, তাই তো? 0 থেকে 10 পর্যন্ত আমরা লিখতে পারি, ঠিক আছে? তারপরে 20 এর কমকে কি লিখতে পারি? 20 এর কম মানে 0 থেকে 20 পর্যন্ত। কিন্তু যদি আমরা আগের ঘরের লোয়ার লিমিট আর পরের ঘরের আগের ঘরের আপার লিমিট আর পরের ঘরের লোয়ার লিমিট এক না করতে পারি, তাহলেও অঙ্ক সলভ করতে পারবো না। 20 এর কম মানে 0 থেকে 20 পর্যন্ত, কিন্তু আমরা কি করব, এখানটাতে জোর করে 10 এর থেকে 20 পর্যন্ত লিখব। কেন? যাতে করে আমরা অঙ্ক সলভ করতে পারি। 30 এর কম মানে কত? 30 এর কম মানে 0 থেকে 30 পর্যন্ত, কিন্তু আমরা কি করব, এখানে 20 থেকে 30 পর্যন্ত লিখব। কেন 20 থেকে 30 পর্যন্ত লিখব? কারণ আমরা জানি আগের ঘরের আপার লিমিট পরের ঘরের লোয়ার লিমিট সেম না হলে অঙ্ক করা সম্ভব না, কারণ এখানে সূত্রেই এভাবে করতে হবে। আচ্ছা, 40 এর কম মানে কত? 0 থেকে 40 পর্যন্ত, কিন্তু আমরা কি করব, 30 এর থেকে 40 পর্যন্ত নেব। কেন নেব? কারণ আমাদের কি করতে হবে, অঙ্ক সলভ করতে হবে। 50 এর কম মানে 0 থেকে 50 পর্যন্ত, 50 এর কম তার মানে কি 0 থেকে 50 পর্যন্ত হবে তো, কিন্তু আমরা কত লিখব, 40 এর থেকে 50 পর্যন্ত লিখব, জোর করে লিখছি এইগুলো। আচ্ছা, 60 এর কম, 60 এর কম মানে কত, 0 থেকে 60 পর্যন্ত, কিন্তু আমরা কত লিখব, 50 এর থেকে 60 পর্যন্ত। 70 এর কম তার মানে কত, 0 থেকে 70 পর্যন্ত, কিন্তু লিখব কত থেকে, 60 এর থেকে 70, বুঝতে পারলি? তারপরটা কত লিখব, 80 এর কম মানে কত, 0 থেকে 80 পর্যন্ত, কিন্তু লিখব কত, 70 এর থেকে 80, এগুলো জোর করে লিখছি, ঠিক আছে? আর 90 মানে কত, 80 থেকে 90 পর্যন্ত লিখব। এইবার দেখ, একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, এইখানে ছাত্রীদের সংখ্যা দেওয়া রয়েছে। ছাত্রীদের যে সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাটা কিসের দেওয়া রয়েছে? 10 এর কম দেওয়া রয়েছে, 20 এর কম দেওয়া রয়েছে, 30 এর কম দেওয়া রয়েছে, 40 এর কম, 50 এর কম, 60 এর কম, 70, 80, 90 এইগুলোর কম দেওয়া রয়েছে। এইগুলোর কমের কি দেওয়া রয়েছে, সংখ্যা দেওয়া রয়েছে। কিন্তু আমরা তো এখান থেকে লিখেছি 0 থেকে 10 পর্যন্ত, 10 এর থেকে 20 পর্যন্ত, 20 থেকে 30 পর্যন্ত। তাহলে বইয়ে যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটা আর এই শ্রেণীর সংখ্যা কি এক হবে?
নিশ্চয়ই এক হবে না। কেন এক হবে না? কারণ আমরা তো কি করেছি, আমরা এটা জোর করে লিখেছি। তার মানে কি, তার মানে বইয়ের যে সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যার সঙ্গে আমাদের এই শ্রেণীর সংখ্যা মিলবে না। এটা আমরা তাহলে এটা বলতে পারি। এবার দেখ বইয়ের যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি, সেটার থেকে আমাদের কি বের করতে হবে, সেটার থেকে আমরা এই যে জোর করে যে সবটা বের করেছি। আচ্ছা আমি পাশের এইগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আশা করি তারা টুকে নিয়েছিস। আচ্ছা তাহলে বইয়ে কি দেওয়া রয়েছে, বইয়ে যে সংখ্যা দেওয়া রয়েছে তার থেকে বুঝতে পারলাম বইয়ের সংখ্যার সাথে এই শ্রেণীর পরিসংখ্যা এক হবে না, কিন্তু বইয়ের এই সংখ্যা থেকে আমরা এদের পরিসংখ্যা বের করতে পারি। দেখ কি করে বের করতে পারি। কি দেওয়া আছে, 10 এর কম কত দেওয়া রয়েছে, 12 দেওয়া রয়েছে। 10 এর কম কত দেওয়া রয়েছে, 12 দেওয়া রয়েছে। আচ্ছা তারপরে দেখ 20 এর কম কত দেওয়া রয়েছে, 22 দেওয়া রয়েছে। 20 এর কম দেওয়া রয়েছে 22, আর 10 এর কম কত দেওয়া ছিল, 12 দেওয়া ছিল। আর আমরা কি লিখেছি, আমরা লিখেছি 0 থেকে 10 পর্যন্ত কত রয়েছে, 0 থেকে 10 পর্যন্ত 12 খানা রয়েছে। আর 20 এর কম, 20 এর কম মানে কি 0 থেকে 20 পর্যন্ত, 0 থেকে 20 পর্যন্ত কত রয়েছে, 22 রয়েছে। বুঝতে পেরেছিস? যদি 0 থেকে 10 পর্যন্ত 12 থাকে আর যদি 0 থেকে 20 পর্যন্ত 22 থাকে, ভালো করে বোঝ। 0 থেকে 20 পর্যন্ত কত রয়েছে, 22 রয়েছে। আর 0 থেকে 10 পর্যন্ত কত রয়েছে, 12 রয়েছে। তার মানে কি 10 এর থেকে 20 পর্যন্ত কি হবে, এই দুটোর বিয়োগফলই তো হবে। বুঝতে পেরেছিস? মনে কর 0 থেকে 20 পর্যন্ত কত দেওয়া রয়েছে, 0 থেকে 20 পর্যন্ত 22 দেওয়া রয়েছে। আর কত দেওয়া রয়েছে, 0 থেকে 10 পর্যন্ত কত দেওয়া রয়েছে, 12 দেওয়া রয়েছে। তাহলে 10 এর থেকে 20 পর্যন্ত কত হবে, 10 এর থেকে 20 পর্যন্ত বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে, 10 হবে। বিয়োগ করলে কত হবে, 10 হবে। বুঝতে পেরেছিস? তাহলে এইখানটাতে এদের পরিসংখ্যা কি হবে, এই যে ঘরটা, এই ঘরের পরিসংখ্যা হবে, আমরা কি করব, বিয়োগ করব। ঠিক আছে, 22 বিয়োগ 12 সমান কত হবে, 10 হবে। তারপরে দেখ এইখানটাতে 30 এর কম, 30 এর কম মানে কত, 0 থেকে 30 পর্যন্ত। 0 থেকে 30 পর্যন্ত কত দেওয়া রয়েছে, 40 দেওয়া রয়েছে। 0 থেকে 30 পর্যন্ত 40 দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, আমরা 0 থেকে 30 পর্যন্ত কত জানি, ভালো করে বোঝ। এই যে এটা তো 0 এর ঘর, 10 এর কম মানে কি 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 30 পর্যন্ত, 0 থেকে 30 পর্যন্ত কত দেওয়া আছে, 40 দেওয়া রয়েছে। আর 0 থেকে 20 পর্যন্ত, আর 0 থেকে 20 পর্যন্ত কত দেওয়া রয়েছে, 22 দেওয়া রয়েছে। তাহলে 0 থেকে 30 পর্যন্ত মানের থেকে যদি 0 থেকে 20 এর মান বাদ দিয়ে দিই, তাহলে আমরা 20 থেকে 30 এর মান পেয়ে যাব। বুঝতে পারলি? তাহলে এই ঘরের থেকে 0 থেকে 30 পর্যন্ত যে মানটা দেওয়া রয়েছে তার থেকে যদি 0 থেকে 20 পর্যন্ত বাদ দিয়ে দিই, তাহলে 20 থেকে 30 পর্যন্ত কতটা রয়েছে তার মান পেয়ে যাবো। তাহলে কি করতে হবে, এই 30 এর ঘর, তাহলে 40 এর থেকে কত বাদ দেবো, 22 বাদ দেবো। বুঝতে পেরেছিস? তাহলে কত হয়, 18 হয়। আচ্ছা এরপরে কি দেওয়া রয়েছে, এরপরে দেখ 40 এর কম, 40 এর কম কত দেওয়া রয়েছে, 60 দেওয়া রয়েছে। 40 এর কম মানে কত জানি, 0 থেকে 40 পর্যন্ত, 0 থেকে 40 পর্যন্ত 60 দেওয়া রয়েছে। আর আরেকটা আমরা জানি 0 থেকে 30 পর্যন্ত 40, 0 থেকে 40 পর্যন্ত 60 দেওয়া রয়েছে। আর 0 থেকে 30 পর্যন্ত কত দেওয়া রয়েছে, 40 দেওয়া রয়েছে। তাহলে কি করব, তাহলে 40 এর থেকে 50 মানে কত হবে, ওই 60 এর থেকে, এই 60 এর থেকে যদি 40 বাদ দিয়ে দিই তাহলেই আমাদের 30 এর থেকে 40 হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে আচ্ছা তাহলে কত হবে, 60 এর থেকে যদি আমরা কি করি 40 বাদ দিই তাহলে 20 হয়, তাহলে 20 হবে। আচ্ছা এইবার দেখ 50 এর কম কত দেওয়া রয়েছে, 72 দেওয়া রয়েছে। 50 এর কম কত দেওয়া রয়েছে, 72। 50 এর কম মানে 0 থেকে 50 পর্যন্ত 72। ভালো করে বোঝ, 0 থেকে 50 পর্যন্ত 72, 0 থেকে 40 পর্যন্ত এইগুলো মুছে দিলাম।
0 থেকে 50 পর্যন্ত 72, 0 থেকে 40 পর্যন্ত কত 60। তাহলে 40 এর থেকে 50 পর্যন্ত এদের মাঝে এই 40 এর থেকে 50 পর্যন্ত কত হবে, তাহলে 72 থেকে 60 বাদ দিলেই তো কি হয়ে যাবে, 40 এর থেকে 50 হয়ে যাবে। বুঝতে পেরেছিস আমার কথা? তাহলে কি করব, তাহলে 72 এর থেকে 60 বাদ দেবো, তাহলে 12 হবে। আচ্ছা, এইবার আমরা কি জানি, মনে কর এইটুকু মুছে দিলাম। এবার আমরা কি জানি, আমরা জানি 0 থেকে 50 পর্যন্ত কত রয়েছে, 0 থেকে 50 পর্যন্ত দেওয়া রয়েছে 72। আর এখানটাতে দেখ 0 থেকে 60 পর্যন্ত, 60 এর কম মানে কত, 0 থেকে 60 পর্যন্ত, 0 থেকে 60 পর্যন্ত কত দেওয়া রয়েছে, 0 থেকে 60 পর্যন্ত 87 দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে 0 থেকে 50 পর্যন্ত এই মানে 0 থেকে 60 পর্যন্ত এই বড় মানের থেকে যদি এই মানটা বাদ দিই, তাহলে এখান থেকে অর্থাৎ 50 এর থেকে 60 এর মানটা পেয়ে যাব। বুঝতে পেরেছিস আমার কথা? যদি এই যে বড় এখান থেকে এই পর্যন্ত যে বড় মনে কর লাঠি বেড়েছে, এই লাঠির থেকে যদি এই লাঠিটা বাদ দিয়ে দিই, তাহলে মাঝখানের এইখানে এইটুকু লাঠি তো বাকি থাকবে, এই যেটা ডট 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 করে দিলাম, তাহলে মাঝখানের এই লাঠির লিমিট কত, 50 এর থেকে 60। তাহলে কি হবে, 87 থেকে আমাদের কি বাদ দিতে হবে, 87 থেকে 72 বাদ দিতে হবে, তাহলে কত হবে, 15 হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার বাকিগুলো সেম, আমি আবার আরেকটা एग्जांपल দিয়ে দিচ্ছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। কি আছে, এবার দেখ 70 এর কম, 70 এর কম কত দেওয়া রয়েছে, 70 এর কম দেওয়া রয়েছে 102 দেওয়া রয়েছে। 70 এর কম কত দেওয়া রয়েছে, 102। 70 এর কম মানে কত, 0 থেকে 70 পর্যন্ত 102, আর 0 থেকে 70 পর্যন্ত যদি 102 হয়, আর কত রয়েছে 0 থেকে 60 পর্যন্ত যদি 87 হয়, 0 থেকে 60 পর্যন্ত কত রয়েছে 87 হয়, তাহলে এই যে এখান থেকে এইটুকু যে দূরত্ব, অর্থাৎ এই 60 এর থেকে 70 পর্যন্ত যে দূরত্ব, সেটা কত হবে, 102 এর থেকে 87 বাদ দিলে যা হবে সেটাই তো উত্তর হবে। তাহলে 102 বিয়োগ 87, তাহলে কত হয়, 15 হয়। বুঝতে পারলি? তারপরে কি রয়েছে, তারপরে মনে কর তারপরে কি দেওয়া আছে দেখ বইয়ে, 80 কম কত দেওয়া রয়েছে, 80 কম মানে কত, এখান থেকে এই 80 পর্যন্ত, 0 থেকে 80 পর্যন্ত কত দেওয়া রয়েছে, 111 দেওয়া রয়েছে। আর আরেকটা কি জানি আমরা, 0 থেকে 70 পর্যন্ত কত দেওয়া রয়েছে, 0 থেকে 70 পর্যন্ত 102 দেওয়া ছিল। কত দেওয়া ছিল, 0 থেকে 70 পর্যন্ত 102 দেওয়া ছিল। তাহলে এই 0 থেকে 80 পর্যন্ত যে দূরত্ব আর 0 থেকে 70 পর্যন্ত যে দূরত্ব, সেটা বাদ দিলে তো আমরা এইটুকু দূরত্ব পাবো, তাই তো, এইটুকু দূরত্ব পাবো তো। তাহলে 70 থেকে 80, ওটাই কি হবে, 70 থেকে 80 দূরত্ব, তাহলে 111 থেকে আমরা যদি কত বাদ দিই, 102 বাদ দিই, তাহলেই হয়ে যাবে 70 থেকে 80 দূরত্ব কত হবে, 9 হবে। বুঝতে পেরেছিস তাহলে? আচ্ছা, এরপরে কি আছে, এরপরে দেখ, এরপরে 90 এর কম, 90 এর কম মানে কত, 90 এর কম মানে 0 থেকে 90 পর্যন্ত, তাই তো, একদম এই 0 থেকে 90 পর্যন্ত, 90 এর কম মানে 0 থেকে 90 পর্যন্ত কত দেওয়া রয়েছে, 90 এর কম 120 দেওয়া রয়েছে। আর আমরা কি জানি, 0 থেকে 80 পর্যন্ত জানি হলো 111। তাহলে 0 থেকে 80 পর্যন্ত আমরা মান জানি, আর 0 থেকে 100 পর্যন্ত, 0 থেকে 90 পর্যন্ত মান জানি। তাহলে 0 থেকে 90 এর মানের থেকে যদি 80 এর মান বাদ দিই, তাহলে আমরা এই 80 থেকে 90 অর্থাৎ এইটুকু যে মান রয়েছে, দেখ এইটুকু, এই 80 থেকে 90 পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা পেয়ে যাব। এটাই তো আমাদের বের করতে বলেছে, 80 থেকে 90 এর দূরত্ব। তাহলে 120 বিয়োগ 111 সমান সমান কত হবে, 9 হবে। আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস এইখানটাতে। তাহলে এই যে 10 এর কম, 20 এর কম, এর মানে কি, 10 এর কম মানে 0 থেকে 10 পর্যন্ত, তারপরে 20 এর কম মানে 0 থেকে 20 পর্যন্ত, 30 এর কম মানে 0 থেকে 30 পর্যন্ত, 40 এর কম মানে 0 থেকে 40 পর্যন্ত। কিন্তু 0 থেকে 10 পর্যন্ত, তারপরে 0 থেকে 20 পর্যন্ত যদি এরকমের করে আমরা শ্রেণী সীমানা বের করি, তাহলে তার কি হবে না,
তার থেকে আমরা সলভ করতে পারবো না, কারণ সূত্রে আমাদের ওরকমের করে সলভ করার নিয়ম নেই। আমাদের কি করতে হবে, আগের ঘরের আপার লিমিট পরের ঘরের লোয়ার লিমিটের সেম হতে হবে। তার জন্য জোর করে আমরা এইভাবে লিখে নিলাম, যাতে করে আগের ঘরের আপার লিমিট আর পরের ঘরের লোয়ার লিমিট সেম হয়। এইটুকু ক্লিয়ার হয়েছে। এরপরে কি করলাম, এরপরে দেখ বইয়ে নাম্বার দেওয়া রয়েছে, 10 এর কম কত দেওয়া রয়েছে, 10 এর কম যেরকমই দেওয়া ছিল 12 দেওয়া ছিল, 10 এর কম 12 দেওয়া ছিল, আর কত 20 এর কম, 20 এর কম কত দেওয়া ছিল, 20 এর কম দেওয়া ছিল 22। তাহলে যদি আমরা কি করি, এই 10 এর কমে এই 20 এর কমের থেকে যদি 10 এর কম বাদ দিই, তাহলে এখান থেকে এইটুকু, এই যে দূরত্বটুকু আমি এখন দেখাচ্ছি, এই দূরত্বটা তো পেয়ে যাবো, এই দূরত্বের মান তো পাবো। এই দূরত্বটা কত, অ্যাকচুয়ালি 10 এর থেকে 20 দূরত্ব, তো এই যে 10 এর ঘরের থেকে 20 পর্যন্ত এই ঘরের দূরত্ব, সেটাই তো বলেছে 10 এর ঘরের থেকে 20 পর্যন্ত দূরত্ব। তাহলে কত, এটার থেকে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে এটা পেয়ে গেছি। তাহলে এখানটাতে ক্লিয়ার হয়েছে তোদের সবার, আশা করছি তোদের ক্লিয়ার হয়েছে। আমি আবার বলে দিচ্ছি, আবার আরেকটা বলে দিচ্ছি, তাহলে দেখ তোদের পুরোই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি, আমরা আগেই জেনে গেছি 0 থেকে 20 পর্যন্ত মান কত, 22। 0 থেকে 20 পর্যন্ত মান কত, 22। আর 0 থেকে 30 পর্যন্ত মান কত, 0 থেকে 30 পর্যন্ত মান রয়েছে 40। 0 থেকে 30 পর্যন্ত 40। তাহলে এটা এই বড় লাঠির থেকে যদি এই ছোট লাঠি বাদ দিই, তাহলে এই মাঝের এইটুকু দূরত্ব পাবো, এইটুকু দূরত্ব। তো এইটুকু দূরত্ব মানে কি, এই 20 থেকে 30 পর্যন্ত দূরত্বই তো, এখান থেকে এইটুকু দূরত্ব কত, 20 থেকে 30 পর্যন্ত দূরত্বই তো। তাই যদি হয় তার মানে কি, তাহলে এই 40 এর থেকে 22 বাদ দিতে হবে, তার জন্য 40 এর থেকে 22 বাদ দিয়েছি। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এটাই হলো অ্যাকচুয়াল কনসেপ্ট। এইবার দেখ, তাহলে এটা কি হলো, এটাই হলো পরিসংখ্যা, এই জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আর এটা কি হলো, এটা হলো শ্রেণী সীমানা। বুঝতে পেরেছিস এইখানটাতে? এরপরে আমরা কি করব, এরপরে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব, তাই তো? তাই জানিস তো তোরা, এতক্ষণ ধরে তো তাই জানলি। তাহলে কি করব, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতম একক, এটা বের করব। তাহলে কি হবে, প্রথমটা 12ই হবে, তারপরেরটা কি হবে, এখানে যা হবে তার সঙ্গে এই পরিসংখ্যা যোগ করতে হবে। তাহলে 10 যোগ 12 সমান 22। তারপরটা কি হবে, এখানে যা হবে তার সঙ্গে এটা যোগ করতে হবে, 18 যোগ 22 সমান কত হবে, 40 হবে। তাহলে একটা জিনিস খেয়াল কর, এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে, এই মানগুলো এই সংখ্যার সঙ্গে সমান হচ্ছে। প্রথমটা দেখ 10 এর কম 12ই ছিল, তারপরটা দেখ 20 এর কম এই ক্রমযৌগিক পরিসংখ্যা কত হয়েছে, 22 হচ্ছে। তারপরে 30 এর কম কত হচ্ছে, 40 হচ্ছে। এর মানে আমি কি বলতে পারি, এই যে মানগুলো দেওয়া ছিল এইখানটাতে, ছাত্রীদের যে সংখ্যাটা দেওয়া ছিল, সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি দেওয়া ছিল, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া ছিল। বুঝতে পেরেছিস? যার কারণে আমরা বিয়োগ করে কি বের করলাম, বিয়োগ করে পরিসংখ্যা বের করলাম। তাহলে তোদের আর এইখানে যোগ করে এইভাবে বের করার কোনো দরকার নেই, তোরা সরাসরি কি করতে পারবি, বই দেখে বইয়ে যে পরিসংখ্যাটা দেওয়া রয়েছে ওই পরিসংখ্যাটাই যোগ করে বসিয়ে দিতে পারিস। বুঝতে, যোগ করে বলছি, ওই সংখ্যাটাই বসিয়ে দিতে পারিস। তাহলে 60 হবে, তারপরটা কত হবে, 72 হবে, তারপরটা 87 হবে, তারপরটা 102, তারপরটা 111, তারপরটা 120। ক্লিয়ার? এখানটাতে এই 120টাই কি হবে, এটাই হবে n। আচ্ছা, এরপরে সব সেম। তাহলে n/2 সমান কত হবে, 120/2 সমান 60। এবার আমাদের দেখতে হবে 60 এর থেকে বেশি, কিন্তু কি হবে, কি দেখতে হবে, 60 এর থেকে বেশি কিন্তু 60 এর সব থেকে কাছাকাছি রয়েছে। তাহলে 60 এর থেকে বেশি, 60 এর কাছাকাছি রয়েছে 72। তাহলে কোন শ্রেণীতে মধ্যমা রয়েছে, 40 এর থেকে 50 শ্রেণীতে, 40 থেকে 50 শ্রেণীতে মধ্যমা বর্তমান, শ্রেণীতে মধ্যমা বর্তমান। আচ্ছা, 40 এর থেকে 50, তাহলে l এর মান কত হবে, l এর মান হবে 40, n/2 এর মান কত হবে, 60 হবে, cf এর মান কত হবে, যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে তার আগের শ্রেণীর পরিসংখ্যা 60 হবে।
তারপরে f এর মান কত হবে, যে শ্রেণীতে মধ্যমা রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা 12, h এর মান কত হবে, 10 হবে। তাহলে আমাদের কি হবে, মধ্যমা সূত্র কি জানি, মধ্যমা সূত্র মধ্যমা সমান সমান L প্লাস n বাই 2 মাইনাস CF বাই F ইনটু H, এটাই তো জানি। L এর মান কত, L এর মান হলো 40 প্লাস n বাই 2 এর মান কত 60, CF এর মান কত 60, 60 মাইনাস 60 বাই F এর মান কত, F এর মান হলো 12, H এর মান কত 10। তাহলে এই টোটাল টার্মটা 0 হয়ে গেল, তাহলে কত হবে 40 হবে উত্তর। বুঝতে পেরেছিস মধ্যমা? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটুখানি বোঝার ছিল, তাছাড়া সব কিছু সেম। এই জায়গাটাতে আশা করছি তোদের কারোর কোনো অসুবিধা নেই। আমি আবার বলে দিচ্ছি, 10 এর কম মানে 0 থেকে 10, 20 এর কম মানে 0 থেকে 20, তারপরে 30 এর কম মানে 0 থেকে 30, 40 এর কম মানে 0 থেকে 40। কিন্তু যদি আমরা 0 থেকে 10, 0 থেকে 20, 0 থেকে 30 এইভাবে শ্রেণী সীমা বের লিখি, তাহলে কি হবে না, তাহলে এই সূত্রে বসাতে পারবো না, আমাদের অঙ্ক হবে না। যার কারণে আমরা কি করি, জোর করে শ্রেণী সীমানা বের করি, 0 থেকে 10, 10 এর থেকে 20, 20 থেকে 30, 30 এর থেকে 40। এটুকু ক্লিয়ার হয়েছে তোদের সবার? তারপরে কি করব, যেহেতু আমরা কি করেছি 0 থেকে 10 লিখেছি, 10 এর থেকে 20 লিখেছি, তাহলে এদের পরিসংখ্যা কি হবে না, বইয়ে যে পরিসংখ্যা দেওয়া রয়েছে বা ছাত্রীর সংখ্যা দেওয়া রয়েছে তার থেকে আলাদা হবে এইগুলো। তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা বের করতে পারি আমরা কি করে, এখানে যেরকম তোদের দেখালাম, এইখানটাতে এই যে স্টিক আকারে দেখালাম, যেরকম 10 এর 0 থেকে 10 এর ঘরের মান কত দেওয়া ছিল, 12 দেওয়া ছিল। তারপরে 0 থেকে 20 পর্যন্ত কত দেওয়া ছিল, 22 দেওয়া ছিল। তাহলে 0 থেকে 20 মান যদি জানিস, এই যে 0 থেকে 20 মান কত দেওয়া ছিল, 22 দেওয়া ছিল, আর 0 থেকে 10 এর মান কত দেওয়া ছিল, 12 দেওয়া ছিল। তাহলে এই বড়টার থেকে যদি এই ছোটটা বাদ দিই, তাহলে এইটুকু বাকি থাকছে তো, এই যে এইটুকু। আচ্ছা, এইটুকু যে জিনিসটা বাকি থাকছে, এটা কত, 10 এর থেকে 20 এর মান বাকি থাকছে তো, তাই এই শ্রেণীটা তো 10 এর থেকে 20 এর মানই রয়েছে। ক্লিয়ার হয়েছে? আমি আশা করছি তোদের সবার ক্লিয়ার হয়েছে, এখানটাতে কোনো কারোর কোনো সমস্যা নেই। আর তারপরে কি রয়েছে, 15 দাগ রয়েছে। 15 দাগ অঙ্ক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট 15 দাগ। এবার 15 দাগ করিয়ে দিচ্ছি। আচ্ছা দেখ, পনেরো দাগ দেখ, 15 দাগ একদম ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 15 দাগে কি বলছে, মধ্যমা দেওয়াই রয়েছে, তোদের কি বের করতে হবে, x আর y এর মান বের করতে হবে। তাই শ্রেণী সীমানা দেওয়া রয়েছে, শ্রেণী সীমানা কত দেওয়া রয়েছে, 0 থেকে 10, তারপর কত আছে, 10 এর থেকে 20, 20 এর থেকে 30, 30 এর থেকে 40, 40 এর থেকে 50, 50 এর থেকে 60। তারপরে কি দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে পরিসংখ্যা কত করে দেওয়া রয়েছে, পরিসংখ্যা দেওয়া রয়েছে 10, তারপরে কত দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে x, তারপরে কত দেওয়া রয়েছে 25, তারপরে 30, তারপরে y দেওয়া রয়েছে, তারপরে কত দেওয়া রয়েছে 10 দেওয়া রয়েছে। এবার আমাদের কি বের করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা, তার ক্ষুদ্রতর একক, ক্রমযৌগিক পরিসংখ্যা তার কি ক্ষুদ্রতর একক, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে 0 থেকে 10, তাহলে এটা কি হবে, এটা 10 হবে। তারপরটা কত হবে, তারপরটা হবে হলো 10 এর সঙ্গে কি করতে হবে, এটার সঙ্গে এটা যোগ করতে হবে, তাহলে 10 যোগ x হবে। আমরা তো তাই করেছিলাম।
তারপরটা কি করতে হবে, এটার সঙ্গে এটা যোগ করতে হবে, তাহলে 10 যোগ x যোগ 25 সমান সমান 35 প্লাস x হবে। তারপরটা কত হবে, এখানে যেটা হয়েছে এটার সঙ্গে এটা যোগ করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা তো সেটাই জেনেছিলাম আমরা, আগের ঘরের পরের পরিসংখ্যার সাথে পরের ঘরের পরিসংখ্যা যোগ করতে হয়। আগের ঘরের পরিসংখ্যার আগের সবগুলো ঘরের পরিসংখ্যার সঙ্গে পরের ঘরের পরিসংখ্যা যোগ করলে ক্রমযৌগিক পরিসংখ্যা পাবো। ক্রমযৌগিক মানে কি, ক্রমান্বয়ে যোগ করছি, অনেকবার বলেছি। এটা কি করেছি, সবগুলো বুঝতে পেরে ক্রমান্বয়ে যোগ করেছি। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলাম, এটার সঙ্গে এটা যোগ করলাম, ক্রমান্বয়ে যোগ করছি। আচ্ছা, তাহলে কত হবে, 30 যোগ 35 প্লাস x হবে, তাহলে কত হবে 65 প্লাস x হবে। তারপরটা কত হবে, এই যে মানটা রয়েছে এটার সঙ্গে এটা যোগ করতে হবে, তাহলে 65 প্লাস x প্লাস y হবে, বুঝতে পারলি। তারপরে এইখানে যে মানটা রয়েছে এটার সঙ্গে এটা যোগ করতে হবে, তাহলে কত হবে 65 প্লাস 10 প্লাস x প্লাস y সমান 75 প্লাস x প্লাস y হবে। আচ্ছা, তাহলে এই 75 প্লাস x প্লাস y এটাই তো n হবে, এটাই তো n হবে, তাই হবে তো। এইখানটাতে দেওয়া রয়েছে, দেখ পরিসংখ্যার সমষ্টি 100 দেওয়া রয়েছে, তাহলে কি এই যেটা রয়েছে এটাই তো পরিসংখ্যার সমষ্টি, তাহলে কি হবে 75 প্লাস x প্লাস y সমান সমান 100, এটা তো দেওয়াই রয়েছে। তাহলে আমরা x প্লাস y সমান সমান কত পাচ্ছি, 100 মাইনাস 75 সমান সমান 25 পাচ্ছি। এটাকে 1 নম্বর সমীকরণ আমি দিয়ে রাখলাম। এবার দেখ নিচের তথ্যের মধ্যমা দেওয়া রয়েছে, মধ্যমা কত দেওয়া রয়েছে, মধ্যমা 32 দেওয়া রয়েছে। তাহলে মধ্যমা যদি 32 দেওয়া থাকে তাহলে মধ্যমা কোন শ্রেণীতে রয়েছে, 32 কার মধ্যে রয়েছে, 30 এর থেকে 40 এর মধ্যেই তো মধ্যমা 32 রয়েছে, 30 এর থেকে 40 এর মধ্যেই তো 30 এর পরে 31 তারপরে 32, তার মানে কি 30 এর থেকে 40 এই শ্রেণীতে মধ্যমা বর্তমান। তাহলে কি হবে 30 থেকে 40 তম শ্রেণী, মধ্যমার শ্রেণী, মধ্যমার শ্রেণী। তাহলে l সমান কি হবে, l সমান নেই 30 হবে। আচ্ছা, n/2 এর মান বের করতে হবে, n/2 সমান কত হবে, n কোনটা জানি আমরা, এটা জানি, তাহলে 75 প্লাস x প্লাস y বাই 2 হবে। cf এর মান বের করতে হবে, cf মানে কি জানি, যে এই শ্রেণীতে মধ্যমা রয়েছে তার আগের শ্রেণীর পরিসংখ্যা। তাহলে এই শ্রেণীতে মধ্যমা রয়েছে, এই শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা কোনটা, আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটা, এটা হবে 35 প্লাস x। তাহলে cf সমান কি হবে 35 প্লাস x হবে। আর f সমান কত হবে, যেই শ্রেণীতে মধ্যমা রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা, তাহলে এই শ্রেণীতে মধ্যমা রয়েছে তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা কত 30। আর h এর মান বের করতে হবে, h সমান কত 0 থেকে 10, তার মানে হলো 10। তাহলে আমরা মধ্যমা সমান কি জানি, মধ্যমা সূত্র, মধ্যমা সমান l প্লাস n/2 মাইনাস cf বাই f ইনটু এই l এর মান কত, l এর মান হলো 30। আচ্ছা, মধ্যমার মান দেখ দেওয়াই রয়েছে, কত দেওয়া রয়েছে 32 দেওয়া রয়েছে, তাহলে মধ্যমা লেখার পরিবর্তে 32 লিখতে পারি। l এর মান কত 30 প্লাস n/2, n/2 কত রয়েছে 75 প্লাস x প্লাস y বাই 2 মাইনাস কি হবে cf হবে, cf কত রয়েছে 35 প্লাস x, বুঝতে পেরেছিস। তাহলে আর নিচে কি হবে, নিচে হবে f এর মান কত রয়েছে, f এর মান রয়েছে 30। এইটুকু তোদের সবার ক্লিয়ার হয়ে গেছে, আশা করছি তোদের সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা কি জানি 75 প্লাস x প্লাস y সমান কত 100। তাহলে এইখানটাতে 75 প্লাস x প্লাস y এর পরিবর্তে 100 লিখতে পারি তো, বুঝতে পেরেছিস আমার কথা। আর এখানে তাহলে h গুণ করে দিলাম, h দিয়ে 10 দিয়ে গুণ করলাম, তাহলে 32 মাইনাস 30 লিখলাম, 32 এর থেকে 30 বাদ দিলাম।
আচ্ছা এখানে 75 প্লাস এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে আমি কত লিখতে পারি? 100 লিখতে পারি তো। তাহলে 100 লিখে দিলাম, 100 লিখলাম, 100/2 হলো এখানটাতে মাইনাস 35 প্লাস এক্স। তাহলে এর আগে কি রয়েছে? মাইনাস রয়েছে। তাহলে এর আগে কি রয়েছে? 35 আগে প্লাস রয়েছে, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে। বুঝতে পেরেছিস আমার কথা? আচ্ছা তাহলে কি হবে? এখানটাতে মাইনাস 35 আর এখানে কি রয়েছে? প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হবে, এখানটাতে মাইনাস এক্স আর নিচে কি হবে? 30 হবে গুণ 10 হবে। ক্লিয়ার হয়েছে এখানটাতে? এখানটাতে কিন্তু অনেকের ভুল হয়, এখানে অনেকে কি করে এই 35 এর আগে মাইনাস দেয় কিন্তু এর আগে মাইনাস দিতে ভুলে যায়, তাহলে কিন্তু এই x এর আগেও মাইনাস হবে, কারণ এই মাইনাসটা কি এই ব্র্যাকেটের আগে রয়েছে, ব্র্যাকেটের আগে মানে কি এই দুইজনের সঙ্গেই গুণ হবে মাইনাস, মাইনাসটা 35 এর সঙ্গেও গুণ হবে, মাইনাসটা x এর সঙ্গেও গুণ হবে। এইটুকু ক্লিয়ার আশা করছি। তাহলে এই পাশে কত হবে? 32 মাইনাস 30, তাহলে কত হয়? 2 হবে এখানটাতে। আর এখানটাতে 50 বিয়োগ 35, 50 বিয়োগ 35 বিয়োগ x বাই 30 সমান সমান কত হচ্ছে? গুণ 10। আচ্ছা এই 10 আর এই 10 এর শূন্য কেটে গেল, তাহলে 35 এর থেকে যদি 15 বাদ দিই, আচ্ছা আমি এটাকে এইখানটাতে লিখলাম, বুঝতে পেরেছিস? তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে এখানটাতে, তাহলে 50 এর থেকে যদি 35 বাদ দিই কত হয়? 15 থাকছে, এখানে মাইনাস x হচ্ছে আর নিচে কত হচ্ছে? 3 হচ্ছে, তাহলে 3 এই পাশে চলে আসলো, গুণ হয়ে গেল 6 হচ্ছে, 3 দুগুণে 6, তারপর কত হবে? 15 বিয়োগ x। আচ্ছা তাহলে x এর মান কত? x এই পাশে চলে আসলে 15 মাইনাস 6 সমান x এর মান কত হলো? 9 বেরোলো। x এর মান কত বেরোলো? 9 বেরোলো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক, সেইভাবে করিস সেটা। তাহলে x এর মান বেরিয়ে গেছে, আর কিসের মান বের করতে বলেছে? y এর মান বের করতে বলেছে। তাহলে এই x এর মান যদি আমি এই 1 নম্বর যে সমীকরণটা বানিয়েছিলাম এইখানটাতে x প্লাস y সমান 25, তাহলে x এর মান যদি আমি এখানটাতে বসিয়ে দিই তাহলে y এর মান বেরিয়ে যাবে। তাহলে এখানটাতে লিখবি যে x এর মান কি? x এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে x এর মান কত রয়েছে? x এর মান হয়েছে 9, তাহলে 9 প্লাস y সমান সমান কত হবে? 25 হবে, তাহলে y সমান কত হবে? 25 মাইনাস 9 সমান সমান 16, তাহলে y সমান কত বের হবে? 16 হবে। x আর y দুটোর মানই বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এইখানটাতে দেখ 75 প্লাস x প্লাস y এটার মান তো দেওয়াই ছিল, এইখানটাতে 75 প্লাস x প্লাস y এটার মান 100 দেওয়া ছিল, সেটাই আমি বসিয়েছি, যার কারণে এইখানটাতে 100 হয়েছে। তোরা অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারিস এখানে 100 কি করে আসলো। বইয়ে দেখ দেওয়াই রয়েছে, কি দেওয়া রয়েছে? যখন পরিসংখ্যার সমষ্টি 100, আমি কি বলেছিলাম? এটা হলো পরিসংখ্যার সমষ্টি আর এটার মান কত দেওয়া ছিল? 100 দেওয়া ছিল, তা আমি সেটাই লিখেছি 75 প্লাস x প্লাস y, তার পরিবর্তে এখানটাতে 100 লিখেছি। এখানে অনেকের ভুল হয়, আর এই যে মাইনাস অনেকে কি করে এই শুধু 35 এর আগে দেয়, এই প্লাসের আগে যে মাইনাস চেঞ্জ হবে সেটা করতে ভুলে যায়। এই দুটো জায়গা তোদের খেয়াল রাখতে হবে, যার কারণে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে তোরা অঙ্ক ভালো করে প্র্যাকটিস কর। আশা আর আজকে তোদের এই মধ্যমার চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আমি এর পরের দিন সংখ্যাগুলো মান করিয়ে দেব। তোরা ভালো করে পড়ালেখা কর, আর কি তাহলে